নমস্কার বন্ধুরা, মনিকা কুকিং এক্সপেরিমেন্টে সবাইকে স্বাগত। আজকের আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিন্তু আমরা সবাই খুব খেয়ে থাকি, আর এখন তো শীতকাল, এরকম ফ্রাইড রাইস পোলাও খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকের চলুন ফ্রাইড রাইস রেসিপিটা আমি নিজে কিভাবে বানিয়েছি সেটা আমি শেয়ার করছি। প্রথমে আমি সবজিগুলো একটু ফুটিয়ে নেব, তাহলে তেলটা কিন্তু কম লাগবে। সেই জন্য আমি গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো অল্প একটু জলে ফুটিয়ে নেব, কারণ বেশি জল নেব না, তাহলে কিন্তু এর যে গুণাগুণটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য অল্প জলে আমি হালকা একটু ফুটিয়ে নেব, নরম করে নিয়েছি। নিয়ে এবার ওগুলো ছেঁকে অবশ্যই নিতে হবে। তারপরে আমি তেলের উপরে কাজু, কিশমিশ আর ওই সবজিগুলো বিনস, গাজর, ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই সময় আমার ফ্লেমটা একবার আমি মিডিয়ামে, লোতে এইভাবে আমি করে ভেজে নিয়েছি। তারপরে আমি চালটা দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল। আমার এখানে 200 গ্রাম মতো চাল আছে। আমি গোবিন্দভোগ চাল নিয়ে এই ফ্রাইড রাইস করব, কারণ দেরাদুন রাইস দিয়ে এর আগে আমি অনেকবার ফ্রাইড রাইস করেছি, কিন্তু গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস আমি এই প্রথম করলাম। আর এই গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস কিন্তু খেতে দুর্দান্ত লাগে, বেশ সুন্দর একটা ফ্লেভার এবং মুখের স্বাদও খুব ভাল লাগবে। তো আপনারা এইভাবে করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে ফ্রাইড রাইস রান্না করে লোকজন অতিথিদের আপ্যায়নে দিলে কিন্তু তারা খুব খুশি হয়ে খাবে। আর এর সঙ্গে আমি মাংস আজকে রান্না করেছি, কিন্তু মাংসটা আজকে শেয়ার করিনি, কারণ আমার অন্য ভিডিওতে আমার দেওয়া আছে চ্যানেলে। তো আমি এই ফ্রাইড রাইসটা আপনাদের সামনে শেয়ার করেছি, কেননা গোবিন্দভোগ চাল দিয়ে আমি রান্না করেছি। অনেকে কিন্তু দেরাদুন রাইসের ফ্রাইড রাইস খেয়ে থাকে বা বাসমতি চালের ফ্রাইড রাইস খেয়ে থাকে। তো আমি আজকে কিন্তু গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস করলাম। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কিন্তু এবার গরম জল দিয়ে দিলাম, এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। আর ফ্রাইড রাইসে অবশ্যই পরিমাণ করে জল দিতে হবে। আমি একবারে জল দিয়ে দিয়েছি, আর যদি লাগে গরম জল করা আছে, অল্প অল্প একটু দেব, সামান্য একটু জল হয়তো লাগতেও পারে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, আমি দেখবো আমার এবার হয়েছে কিনা। এখনও কিন্তু হয়নি, আমি উল্টে পাল্টে একটু নেড়ে দেবো, সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। ফ্রাইড রাইসটা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু রান্না করা যায়, আপনারা এইরকমভাবে সহজে রান্না করবেন। আর এই গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু চিকেন কষা কিংবা আলুর দম, নিরামিষ হলে আলুর দম, এগুলো কিন্তু খুব ভালো যায়। দেখুন আর একটু জল লাগবে, অল্প একটু সিদ্ধ বাকি আছে, দেখলাম অল্প একটু সিদ্ধ বাকি আছে, ওই জন্য আর একটু জল দিলাম। গরম জল অবশ্যই দিলাম, এখানে ঠান্ডা জল কিন্তু একদম দেওয়া যাবে না। আবার একটু নাড়িয়ে নিয়ে এবার একটু ঢাকা দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে এপিট ওপিট করে বারবার একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এভাবে ফ্রাইড রাইসটা বানাতে হবে। বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা গোবিন্দভোগ চাল, অল্প টাইমে হয়ে যাবে। এবার আমি একটু স্বাদ মতো নুন দিচ্ছি, আর সামান্য মিষ্টি দিতে পারেন। আমি অল্প একটু মিষ্টি দিয়েছি, আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা অবশ্যই নিরামিষ ফ্রাইড রাইস। দিলাম, এইভাবে আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ফ্রাইড রাইসটা। আপনারাও বাড়িতে বানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।